তোমার সাথে যখন আমার ফার্স্ট রিলেশন, তখন তুমি ভালোই ছিলা দেখতে শুনতে। তারপরে যখন তোমার সাথে বিয়ের আগ পর্যন্ত তুমি সুন্দর ছিলা, এখন এরকম খেতমার্কা হয়ে গেল কেন? শান, তুমি এটা কোনো কথা কইলা? বিয়ার পর তোমার অত্যাচার, সন্তানের অত্যাচার, পুরা ফ্যামিলির অত্যাচার, তুমি আমার শান্তি দিছো? একটু পর বলো এটা আনি আসো, একটু পরে বাজার শেষ, একটু পরে তোমার গয়নার টাকা লাগে, তোমার দুদিন পর পর জামা লাগে, এই যে তোমার একটা ওয়েস্টার্ন ড্রেস কিনা দিলাম, এই যে আমার যে এত খরচ করো, আমার ইনকাম কয় টাকা একটা বার চিন্তা করছো? তুমি যে আমার এত প্যারা দাও, তোমাদের প্যারার কারণে তো আমি যেন কালো হয়ে গেছি, খেয়াত হয়ে গেছি, এদিকে তো কোনো নজর রাখো না। এই যে চুলগুলা ব্রাউন কালার বলছো 5,000 টাকা দা, ড্রেসটা কিনছো 20,000 টাকা দিয়ে, যে বেগ কিনা দিছি, এই ঘড়ি কিনা দিছি, তুমি প্রতিনিয়ত আমাকে খরচ করে দিয়েছো। আমার ইনকাম কয় টাকা জান কও? আয়ের থেকে ব্যয় বেশি, আমি কেমনে সুন্দর থাকুম কও? আমি তো দিন দিন আরো বুড়া হয়ে যেতেছি অল্প বয়সে জান। আহারে, তোমার এতদিন অনেক প্যারা দিচ্ছি, চলো আর প্যারা দিব না এখন থেকে। সত্যি আর কোনো প্যারা দিবা না না, তো? আর কোনো প্যারা চলো, দিব না। আমি যেমনে কমবো এমনি চলবা, আর নয়তো বা আমি সুইসাইড করে মরে যাম, এই অত্যাচারে বইলা দিলাম। চলো, এই যে আমি শপিংও করবো না, চলে যাই। হ্যাঁ, ওকে জান, তুমি কত ভালোই। দেখেন গাইস, এখন আমার ওয়াইফ শপিং করবে না, সো আমি অনেক সব হ্যাপি। টাকা বাঁচায় দিচ্ছি। থ্যাংক ইউ ওয়াইফ। তোমার সুইসাইড করতে হবে না, ঠিক আছে? আর প্যারা নাই, জীবন চিল।